মেলাজমাটা কি আগে একটু জানান আমাদেরকে। দেখুন, কোলাজমা বা মেলাজমা অনেকেই হয়তো এই নামটা আপনারা পরিচিত, বা আপনারা হয়তো অনেকে সেটা আপনাদের রয়েছে এই সমস্যাটি। বেসিক্যালি এটি একটি স্কিনের সমস্যা, কিন্তু এই স্কিনের সমস্যাটার কারণ কিন্তু হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে হরমোনসগুলো যে রয়েছে, এই হরমোনসগুলো কিন্তু এর জন্য দায়ী। এই কোলাজমাকে আবার প্রেগনেন্সি মার্কও বলা হয়, এটা আরেকটা নাম প্রেগনেন্সি মার্ক বা বার্থ কন্ট্রোল মার্ক। এবার কেন এই নামগুলো এসছে? মোস্ট অফ দ্য প্রেগনেন্ট ওমেন, মানে 90% প্রেগনেন্ট ওমেনের মধ্যে কিন্তু এই কোলাজমার সমস্যা দেখা যায় ডিউরিং প্রেগনেন্সি, তারপর কিন্তু আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। এটা আপনার আফটার 30 বা 40 ইয়ার্স যে বয়স রয়েছে, এই সময় মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। আপনার ফেসের মধ্যে, মানে স্পেশালি আপনার মুখের মধ্যে এটা দেখা যাবে। আপনার এই ফোরহেড বা আপনার এই নাকের থেকে এই গালের এইটুকু জায়গা পর্যন্ত, কিছুটা ক্ষেত্রে আপনার এই চিন এই জায়গাটার মধ্যে আপনার কিছু স্পট, ব্ল্যাক ব্লেমিশ বা ছোট ছোট হালকা হালকা স্পটের মতো দেখা যায়। আমরা ছবিতে কম বেশি যেটা দেখাতে মানে দেখানোর চেষ্টা করছি, একদম এরকমই স্পট আপনার স্কিনের মধ্যে, আপনার এই গালে বা আপনার নাকে, এই কপালের মধ্যে পিগমেন্টেড স্কিন আপনার হয়ে যায়। মানে আপনার যা স্কিনের কালার, তার থেকে এটা একটু বেশি ডার্ক, একটু ছোপ ছোপ কালো কালো মতো হয়ে যায় এই জায়গাটার মধ্যে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আবার যাদের থাইরয়েড রয়েছে তাদের মধ্যেও কিন্তু দেখা যায়। আমি একটু আগেই বললাম যে আপনার স্কিনের সমস্যা, কিন্তু তার কারণ হচ্ছে হরমোন। তো থাইরয়েড ইটসেলফ ইজ এ হরমোন। তো এই যে হরমোনের কম বেশি আপনার শরীরের মধ্যে, বা আপনার যখন মেনোপজ হয়ে যাচ্ছে, যখন আপনার পিরিয়ড সাইকেলটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনার শরীরের মধ্যে প্রোজেস্টেরনের মাত্রা আপনার বেড়ে যাচ্ছে, ইস্ট্রোজেন কমে যাচ্ছে, তখনও কিন্তু আপনার এই কোলাজমা বা মেলাজমার মতো সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে।